হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা আরো কিছু প্রশ্ন সলভ করব। আজকের টপিকটা হচ্ছে বিশ্ব অঙ্গনে বাংলাদেশ এবং বাংলাদেশের অর্জন। তো এখান থেকে প্রশ্ন এইটাও আসলে অনেকটাই সাম্প্রতিক রিলেটেড প্রশ্নগুলাই আসে এই জায়গা থেকে। তারপরেও যে প্রশ্নগুলো আগে এসেছিল আমরা একটু দেখি যে কি প্রশ্ন আসছে। ২০২২ সালে কোন দেশ জাতিসংঘের শান্তিরক্ষা মিশনের সভাপতি নির্বাচিত হয়? এটা বাংলাদেশ হয়তো হইছে, এইজন্যই হয়তো দিচ্ছে। হ্যাঁ, বাংলাদেশই হইছে। তো ২০০০ কত সাল? ২২ সালে বাংলাদেশই মূলত জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের সভাপতি নির্বাচিত হয়েছিল। তোমরা এই মুহূর্তেটা একটু জেনে নিবা, ঠিক আছে? বাংলাদেশ কোন আঞ্চলিক সংগঠনের সদস্যপদ চাচ্ছে? আঞ্চলিক সংগঠন হচ্ছে, ধরো এইটা যদি পৃথিবী হয়, হ্যাঁ, এটা 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 পৃথিবী, এটা মনে করো যে পৃথিবী, ঠিক আছে? এই পৃথিবীর বিভিন্ন অঞ্চল ভিত্তিক কিছু সংগঠন থাকে। ধরো এই অঞ্চলের দেশগুলো নিয়ে একটা সংগঠন, এই অঞ্চলে এরকম। যেমন সার্ক হচ্ছে আমাদের দক্ষিণ এশিয়ার দেশগুলো নিয়ে একটা সংগঠন। আবার দক্ষিণ পূর্ব দিকের প্রায় 10টা দেশ নিয়ে আরেকটা সংগঠন আছে, যেটা হচ্ছে আসিয়ান। তো এটা বাংলাদেশের পর থেকে ঠিক শুরু হয়েছে, ঠিক আছে? তো সেই জায়গা থেকে বাংলাদেশ এই আসিয়ানের সদস্যপদ পাওয়ার জন্য চেষ্টা চালাচ্ছিল, যেখানে ধরো ফিলিপাইন আছে, মিয়ানমার আছে, মালয়েশিয়া আছে, এই দেশগুলো আছে। তো এদের সাথে একটু কানেকশন বাড়ানোর জন্য এই চেষ্টাটা বাংলাদেশ করছে। কোন দেশে একটি গ্রামের নাম রাখা হয়েছে রূপসী বাংলা? একটা গ্রামের নাম রাখছে রূপসী বাংলা, সম্ভবত এটা আইভরি কোস্ট, যদি আমি ভুল না করে থাকি। আইভরি কোস্ট। এটা কেন করছে? কারণ বাংলাদেশের শান্তিরক্ষী বাহিনীরা আফ্রিকার বিভিন্ন দেশে গিয়ে ওই সমস্ত দেশের যে গৃহযুদ্ধ, এগুলো থামানোর চেষ্টা করেছে, ওই সমস্ত দেশে শান্তি এনে দিয়েছে। তাই তারা খুশি হয়ে বাংলাদেশকে স্মরণে রাখার জন্য, স্মৃতিতে রাখার জন্য কখনো একটা রাস্তার নামকরণ করে দিচ্ছে বাংলাদেশের নামে, কোনো একটা গ্রামের নাম করে দিচ্ছে বাংলাদেশের নামে, কোনো দেশ তাদের ভাষাকে, মানে ভাষার মধ্যে বাংলাকে অ্যাড করে নিচ্ছে, এরকম। এরকম আইভরি কোস্ট হচ্ছে, তাদের একটা গ্রামের নাম রাখছিল হচ্ছে রূপসী বাংলাকে। বাংলাদেশে কোন দেশের দূতাবাস নাই? দূতাবাস নরমালি স্বাধীন সার্বভৌম দেশগুলোর থাকে। তো এই জায়গায় সার্বভৌম দেশ তাইওয়ান যেহেতু না, তাই তাইওয়ানের কোনো দূতাবাস বাংলাদেশে নাই। স্পেনের আছে, কাতারের আছে, নেপালের আছে, বরং চীনেরটা আছে। যেহেতু চীন আবার তাইওয়ানকে নিজেদের বলে দাবি করে, তাই তাইওয়ানের কোনো দূতাবাস বাংলাদেশে নাই। কত তারিখে ভারত বাংলাদেশ মৈত্রী চুক্তি স্বাক্ষরিত হয়? বাংলাদেশ এবং ভারতের মধ্যে আমাদের স্বাধীনতার পরেই একটা মৈত্রী চুক্তি স্বাক্ষরিত হয়েছিল, মানে বন্ধুত্বের চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। এটা হয়েছিল 1972 সালের 19 মার্চ। 1972 সালের 19 মার্চ। ওকে। এর মেয়াদ শেষ হচ্ছে 1997 সালের 19 মার্চে। 72 থেকে 97, দ্যাট মিনস 25 বছরের একটা চুক্তি ছিল এটা। বাংলাদেশের কত শ্রেণীর ব্যক্তি কূটনৈতিক পাসপোর্ট লাভ করেন? কূটনৈতিক পাসপোর্ট জিনিসটা কি জানো? মনে করো আমরা নরমালি যারা পাসপোর্ট নেই, আমাদের পাসপোর্টের রং হচ্ছে সবুজ। বাট যারা কূটনৈতিক ব্যক্তিবর্গ আছেন, ধরো সরকারের উচ্চ পদের মানুষজন, যারা হচ্ছে ফরেন অ্যাফেয়ার্সে চাকরি করেন, পলিটিক্যাল মানুষজন, এরকম 28 রকমের মানুষ আছে যারা হচ্ছে লাল রঙের পাসপোর্ট পায়। লাল না নীল সম্ভবত, এক্স্যাক্টলি খেয়াল করতে পারছি না। ওই পাসপোর্টের সুবিধা হচ্ছে তুমি যে কোনো সময় যে কোনো দেশে চলে যেতে পারবা, কোনো ভিসা টিসা কিছু লাগবে না। যাওয়ার পরে তুমি ভিসা নিবে। আর আমাদের কি হয়, আমরা আবেদন করব, 1 মাস পরে ভিসা দিবে, তারপর হচ্ছে আমরা বিদেশ যাব। বাট কূটনৈতিক পাসপোর্টের সুবিধা হচ্ছে তুমি যে কোনো সময় যে কোনো দেশে ফ্লাই করতে পারবা, এবং ওখানে নামার পর তারপর তোমার ভিসা নিলেও চলবে। তো তুমি দ্রুত দেশ থেকে বের হয়ে যেতে পারবা। ওকে। এই যে দেখো, কূটনৈতিক পাসপোর্ট হচ্ছে লাল মলাটের, যেটা আমি বলছিলাম। আবার দাপ্তরিক পাসপোর্ট হচ্ছে নীল মলাট, সাধারণ পাসপোর্ট হচ্ছে সবুজ মলাট। 28 রকম মানুষ। জাতিসংঘে বাংলাদেশি প্রথম নারী স্থায়ী প্রতিনিধি কে? বাংলাদেশের প্রথম নারী স্থায়ী প্রতিনিধি জাতিসংঘে সে হচ্ছে ইসমত জাহান। দেখি আমি যদি ভুল করি তাহলে ভুল হবে না, ভুল হয় নাই। ইসমত জাহান 2007 থেকে 2009 পর্যন্ত জাতিসংঘের স্থায়ী প্রতিনিধি হিসেবে নিযুক্ত ছিলেন। এখন পর্যন্ত ফারাক্কার উপর কয়টি চুক্তি স্বাক্ষরিত হয়েছে? ফারাক্কা, দ্যাট মিনস গঙ্গা নদী, যেটা বাংলাদেশের নাম হচ্ছে পদ্মা নদী, এইটা পশ্চিমবঙ্গে ফারাক্কা নামে জায়গায় হচ্ছে একটা বাঁধ দিছে হচ্ছে ভারত সরকার। তো বাঁধ দেওয়ার ফলে পানি তো আমাদের দিকে কমে গেছে। তো বাঁধ দেওয়ার পরেও যাতে একটা নির্দিষ্ট পরিমাণ পানি আমরা পাই, এইটা নিয়ে ভারতের সাথে আমাদের একাধিকবার চুক্তি হয়েছে। তো সেই চুক্তি হচ্ছে মূলত ফারাক্কা চুক্তি। এটা এ পর্যন্ত প্রায় 5 বার, 5 বার চুক্তি স্বাক্ষরিত হয়েছে, যাতে আমরা পানি ঠিকঠাক পাই। এই জন্য Which of the following countries ranked the top 1 position in terms of gender equality in South Asia? Equality হ্যাঁ বলছে,
দক্ষিণ এশিয়ায় মানে লিঙ্গভিত্তিক সমতার জন্য কোন দেশটা সবার উপরে আছে? এখানে অবশ্যই বাংলাদেশ আছে, কারণ দক্ষিণ এশিয়া বিভিন্ন মানব উন্নয়ন সূচকে বাংলাদেশ কিন্তু সবসময় এগিয়ে থাকে। বাংলাদেশ ওআইসি এর সদস্যপদ লাভ করে কত সালে? জাতিসংঘ যখন পাইছে, ওআইসিও ওই একই বছর পাইছে, 1974 সালে। জাতিসংঘ কত সালে বাংলাদেশকে উন্নয়নশীল দেশ হিসেবে ঘোষণা করবে? যদি সবকিছু ঠিকঠাক থাকে তবে 2026 সালে আমাদেরকে উন্নয়নশীল দেশ হিসেবে ঘোষণা করা হবে। জানি না আদৌ হবে কিনা, মাঝখানে কোনো ঘটনা ঘটে কিনা, তবে এক্সপেক্টেড ইয়ার হচ্ছে 2026। বিদেশে বাংলাদেশের কূটনৈতিক মিশন কয়টা? কূটনৈতিক মিশন বলতে বিভিন্ন দেশে বাংলাদেশের দূতাবাস স্থাপন। তো কয়টা দেশ এরকম আছে আমাদের, কয়টা এরকম মিশন আছে? কোন একটা দেশে কিন্তু একাধিক মিশনও থাকতে পারে, যেমন ভারতে একাধিক মিশন আছে, আমাদের আগরতলাতে আছে, কলকাতায় আছে, দিল্লিতে আছে, ঠিক আছে? এরকম প্রায় 77টা কূটনৈতিক মিশন আছে বাংলাদেশের বিভিন্ন দেশে। তার মানে পৃথিবীর সব দেশে কিন্তু আমাদের নাই। এখানে একটা গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে, ইসরায়েলের সাথে কোনো বাণিজ্যিক বা কূটনৈতিক কোনো সম্পর্কই নাই আমাদের। ঠিক তারপরটাই হচ্ছে, কূটনৈতিক সম্পর্ক নাই কিন্তু বাণিজ্যিক সম্পর্ক আছে। কার সাথে? তাইওয়ানের সাথে। কূটনৈতিক সম্পর্ক হচ্ছে রাষ্ট্রের মানে সরকার টু সরকার একটা সম্পর্ক, আর বাণিজ্যিক সম্পর্ক হচ্ছে ধরো বিজনেস পারপাসে বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোর সম্পর্ক। তো তাইওয়ানের সাথে আমাদের সরকার টু সরকার কোনো সম্পর্ক নাই, বা বাণিজ্যিক সম্পর্ক আছে, আমরা বিভিন্ন মাল নিয়ে আসি। বাট ইসরায়েলের সাথে আমাদের কোনোটাই নাই। ই পাসপোর্ট প্রবর্তনের বিশ্বে বাংলাদেশের অবস্থান কত? পৃথিবীর দেশগুলো এখন ই পাসপোর্ট দেয়, মানে পাসপোর্টটা হচ্ছে ইলেকট্রনিক লেভেলে চলে নিয়ে গেছে আর কি, কম্পিউটারাইজড হয়ে গেছে। তো এই বিশ্বে বাংলাদেশ হচ্ছে 119তম, মানে বাংলাদেশ 119তম দেশ হিসেবে ই পাসপোর্ট দেওয়া শুরু করছে আর কি। যেমন আমার পাসপোর্ট এখন ই পাসপোর্ট, আগে ছিল আগে নর্মালটা। আমারটা কোনটা জানো? আমারটা হচ্ছে 48 পাতার 10 বছরেরটা, বলে দিলাম তোমাদের। বাংলাদেশ সবচেয়ে বেশি রপ্তানি করে কোন দেশে? বাংলাদেশ সবচেয়ে বেশি রপ্তানি করে হচ্ছে যুক্তরাষ্ট্রে। আমরা সবচেয়ে বেশি পোশাক আমরা তো সবচেয়ে আমাদের বড় রপ্তানি পণ্য হচ্ছে পোশাক, এটা সবচেয়ে বেশি রপ্তানি করি যুক্তরাষ্ট্রে। বিশ্বের কততম দেশ হিসেবে বাংলাদেশ ই পাসপোর্ট চালু করে? ওই যে একটু আগে বলে ফেলছে, 119 নাম্বার দেশ হিসেবে। কোন সালে ইউনেস্কো কর্তৃক আন্তর্জাতিক মাতৃভাষা দিবস স্বীকৃত হয়? মানে আমাদের 21 ফেব্রুয়ারিটাকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দিয়েছে ইউনেস্কো। এটা কত সালে? 1997 না 99? 99। সো কনফিউজ হয়ে গেছি, এত জানা একটা বিষয়, হুট করে কনফিউশন এরকম চলে আসে। বাংলাদেশ কত সালে জাতিসংঘের সাধারণ পরিষদের সদস্যপদ লাভ করে? 1974 সালে। 1974 সালে বাংলাদেশ জাতিসংঘের সদস্যপদ লাভ করে। কোন বিদেশি রাষ্ট্র বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষার মর্যাদা দিয়েছে? সিয়েরা লিওন। সিয়েরা লিওন তাদের দেশের দ্বিতীয় রাষ্ট্রভাষা হিসেবে বাংলাকে মর্যাদা দিয়েছে। কি জন্য? ওই যে আমাদের শান্তিরক্ষী বাহিনীদের কার্যক্রমে খুশি হয়ে। সিয়েরা লিওন কোথায়? আফ্রিকা মহাদেশে। অনেকগুলো তথ্য আছে, রাজধানী হচ্ছে ফ্রি টাউন ইত্যাদি ইত্যাদি। জাতিসংঘের কততম অধিবেশনে বাংলাদেশ সদস্যপদ লাভ করে? মানে বাংলাদেশকে যে সদস্যপদ দেওয়া হবে, এইটা নিয়ে জাতিসংঘের যে অধিবেশন বসছে, ওই অধিবেশনটা মূলত কততম অধিবেশন ছিল? সম্ভবত এটা 36তম নাকি 29তম? 29তম, ভুলে যাই, মাঝে মাঝে এরকম কনফিউশন চলে আসে, বারবার পড়তে হবে এই জন্য। 29তম সম্মেলনে বসে বাংলাদেশকে সদস্যপদ দেয়া হয়। ওকে। বাংলার ঐতিহ্যবাহী কোন ধারার গানকে 2005 সালে ইউনেস্কো মাস্টারপিস অব দ্য ওরাল অ্যান্ড ইনটেনজিবল হেরিটেজ অফ হিউম্যানিটি তালিকায় অন্তর্ভুক্ত করে? ইউনেস্কো কি করে? বিভিন্ন হেরিটেজ, সংস্কৃতি ইত্যাদি নিয়ে কাজ করে, তাই না? তো সেই জায়গায় তারা বিভিন্ন জিনিসকে এনলিস্ট করে, যে ঐতিহ্য হিসেবে লিপিবদ্ধ করে। এরকম ভাবে বাংলাদেশে একটা গানকে তারা এই ক্যাটাগরিতে তোমার অন্তর্ভুক্ত, তাদের তালিকায় অন্তর্ভুক্ত করছে। তো কোন গানকে করছে? এটা হচ্ছে বাউল গানকে করছে। বাংলাদেশ স্কয়ার কোথায় অবস্থিত? বাংলাদেশ স্কয়ার অবস্থিত হচ্ছে লাইবেরিয়াতে। এগুলা অনেকবার পড়ছিলাম, সো আমার মনে আছে, বুঝতে পারছো? লাইবেরিয়াতে। এটাও যে একই অবস্থা, বাংলাদেশের শান্তিরক্ষীদের উপর খুশি হয়ে তারা এটা করছে। বাংলাদেশ জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হয় কত সালে? জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি ছিল বাংলাদেশ 1986 সালে।
প্রথমবারের মতো আর কি। আর স্থায়ী প্রতিনিধি ছিল তখন হুমায়ুন রশিদ চৌধুরী। আবার মহিলা স্থায়ী স্থায়ী ছিল যেটা আমরা ইসমত জাহান দেখলাম 2007 থেকে 9। বাংলাদেশের ম্যানগ্রোভ ফরেস্ট কোনটা? একেবারে সহজ প্রশ্ন, সুন্দরবন। হুইচ কান্ট্রি হ্যাজ অ্যাডপ্টেড বাঙালি অ্যাজ দেয়ার সেকেন্ড স্টেট ল্যাঙ্গুয়েজ? সিয়েরা লিওন। সিয়েরা লিওন হচ্ছে বাংলাকে সেকেন্ড স্টেট ল্যাঙ্গুয়েজ বানাইছে। ওই একই প্রশ্ন আরেকবার পড়ছিলাম। হাউ মেনি ইন্টারন্যাশনাল ডেস্টিনেশনস ডাজ বাংলাদেশ এয়ারলাইন্স হ্যাভ? বলছে বাংলাদেশের বিমান পথ বা বিমান পরিবহনের কয়টা দেশের সাথে ফ্লাইট আছে, মানে ইন্টারন্যাশনাল ফ্লাইট আছে? খুব বেশি নাই, 17টা। ইয়েস, 17টা। অনেক দেশে আমরা যাইতে পারি না সরাসরি, তখন আমাদের কি করতে হয়? অন্য দেশ হয়ে যাইতে হয়। দেখা গেছে এখান থেকে গেলাম সিঙ্গাপুর, সিঙ্গাপুর থেকে তখন ওই দেশে গেলাম, এরকম ট্রানজিট নিয়ে যাইতে হয়। প্রশ্ন, বর্তমানে কোন দেশ বাংলাদেশের সবচেয়ে বেশি শান্তিরক্ষী বাহিনী অবস্থান করছে? বাংলাদেশের শান্তিরক্ষী বাহিনী সবচেয়ে বেশি আছে আফ্রিকার কঙ্গো প্রজাতন্ত্রে। জানি না এই মুহূর্তে আছে কিনা, আসলে 2018 সালের প্রশ্ন এটা একটু দেখে নিও তোমরা। বাংলাদেশ প্রথম কোন আন্তর্জাতিক সংস্থার সদস্যপদ লাভ করে? বাংলাদেশ প্রথম সদস্যপদ লাভ করে ফেলছিল হচ্ছে কমনওয়েলথের, তারপরে জাতিসংঘ, ওআইসি ইত্যাদি এগুলো একটা একটা করে পাইছে। যে কমনওয়েলথ 1972 সালে, তারপর জাতিসংঘ 74, ওআইসি 74, ডাব্লিউটিও একজনের 1995। বাংলাদেশ বিশ্ব বাণিজ্য সংস্থার সদস্যপদ লাভ করে, ওই যে একটু আগে দেখলাম 1995 সালের 1 জানুয়ারি, ডাব্লিউটিও, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। ওকে, বাংলাদেশের প্রথম ভৌগোলিক নির্দেশক পণ্য কোনটা? জিআই পণ্য, যেটা জিআই পণ্য যেটাকে বলা হয়, জিওগ্রাফিক্যাল ইন্ডিকেটর। এটা হচ্ছে প্রথম আমাদের যে আমদানি। এখন তো প্রায় 17টা না 19টা পণ্য আমাদের জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পাইছে। দেশের প্রথম ভৌগোলিক নির্দেশক পণ্য হচ্ছে জামদানি। ইউনেস্কো বাংলাদেশের কোন গানকে মানবতার ধারক বলে স্বীকৃতি দিয়েছে? ওই যে একটু আগে আমরা দেখলাম, বাউল গানকেই মানবতার ধারক বলে স্বীকৃতি দিয়েছে। কোন দেশে বাংলাদেশের স্মৃতিসৌধের প্রতিকৃতি স্থাপিত হয়েছে? আমাদের যে স্মৃতিসৌধটা আছে না, যেরকম এরকম, যাই হোক আর কি, বানাই ফেললাম। এইটার প্রতিকৃতি একটা বানাইছে হচ্ছে কোথায়? জাপানে। জাপান আমাদের খুব ভালো বন্ধু রাষ্ট্র। বাংলাদেশ ও ভারত পানি চুক্তি স্বাক্ষরিত হয় কত সালে? বাংলাদেশ এবং ভারতের মধ্যে পানি চুক্তি স্বাক্ষরিত হয়, এটা স্বাধীনতার পরপরই হওয়ার পসিবিলিটি আছে, বাট এখানে ওই সালটা যেহেতু দেওয়া নাই, তো এটা 1996 সালের 12 অথবা 15 ডিসেম্বর, যেটা 26 সালে শেষ হবে। দেখি আগে, হ্যাঁ, 96 সালের 12 ডিসেম্বর পানি চুক্তি প্রথম স্বাক্ষরিত হয়। এটা 2026 সালে গিয়ে শেষ হবে, তখন আমাদের এটা আবার রিনিউ করতে হবে। চুক্তির মেয়াদ ছিল যে 30 বছর, তার মানে 26-এ শেষ হবে। কোন দেশের সাথে বাংলাদেশের কোনো বাণিজ্যিক সম্পর্ক নাই? ইসরায়েলের সাথে আমাদের কোনো বাণিজ্যিক সম্পর্ক নাই, কোনো কূটনৈতিক সম্পর্কও নাই। জাতিসংঘের সাধারণ পরিষদের প্রথম বাংলাদেশি সভাপতি কে? প্রথম বাংলাদেশি, একটু আগে দেখছিলাম প্রথম নারী স্থায়ী প্রতিনিধি, বাট প্রথম বাংলাদেশি সভাপতি হচ্ছেন হুমায়ুন রশিদ চৌধুরী। 1986 সালে সাধারণ পরিষদে তিনি সভাপতিত্ব করছিলেন। অধরা কণার আবিষ্কারের নেতৃত্ব দিয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত পদার্থবিজ্ঞানী, যার নাম হচ্ছে এম জাহিদ হাসান, নাকি? হ্যাঁ, এম জাহিদ হাসান। যুক্তরাষ্ট্রের প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হিসেবে তিনি কর্মরত। বাংলাদেশের তৈরি পোশাকের বৃহত্তম বাজার কোন দেশ? আমরা এটা সবাই জানি, যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশি পোশাক আমরা রপ্তানি করি। টিকফা চুক্তির দুইটা পক্ষ। টিকফা হচ্ছে এমন একটা চুক্তি যে ধরো বাণিজ্য এবং দুর্যোগ ইত্যাদিতে বাংলাদেশকে হেল্প করবে যুক্তরাষ্ট্র, এরকম একটা চুক্তি। তো এটার দুইটা পক্ষ হচ্ছে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র। আন্তর্জাতিক ভাষা বর্ষ হিসেবে প্রথম উদযাপন করা হয় কোন সালকে? ভাষা বর্ষ 2000 কত 8 নাকি? হ্যাঁ, 2008 সালকে। এগুলো আগের প্রশ্ন, জানি না কতটা ইম্পর্টেন্ট হবে, বাট আমরা একটু দেখে রাখি। সুন্দরবনকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করেছে কে? এগুলো ঘোষণা করেই হচ্ছে ইউনেস্কো, তো আমাদের টেনশন নেওয়ার কোনো কারণ নাই। ইউনেস্কো 20তম দেশ হিসেবে রেলওয়ে খাতে বাংলাদেশে চুক্তি স্বাক্ষর করে, মানে 20তম দেশ হিসেবে রেলওয়ে খাতে বাংলাদেশ চুক্তি স্বাক্ষর করে। বাংলাদেশ রেলওয়ে খাতে 20তম দেশ, বাংলাদেশ না তো বাংলাদেশ আর কি, বাংলাদেশ
কোন চুক্তিটা স্বাক্ষর করে 20তম দেশ হিসেবে? সেটা হচ্ছে ট্রান্স এশিয়ান রেলওয়ে নেটওয়ার্ক। ট্রান্স এশিয়ান তো একবার চাপ দিলে হয় না। ট্রান্স এশিয়ান রেলওয়ে মানে এশিয়ার দেশগুলোকে রেলওয়ের আওতায় নিয়ে আসা, ওইটার করার জন্য একটা উদ্যোগ নেওয়া হচ্ছিল। সো বাংলাদেশ 20তম দেশ হিসেবে এটাতে স্বাক্ষর করছে। বাংলাদেশ ভারত ছিটমহল চুক্তি কবে কার্যকর হয়? এটা বহু আগের। তো এটা 2015 সালের 1 আগস্ট অথবা 1 মে, সরি 6 জুন, ভুল করে ফেলছি। 2015 সালের 6 জুন ছিটমহল চুক্তি কার্যকর হয়। ছিটমহল চুক্তি হচ্ছে বাংলাদেশের ভেতরে অনেক ভারতীয় নাগরিক আটকা ছিল ছোট ছোট গ্রামের মতো করে জায়গায়, আবার ভারতের ভিতরে বাংলাদেশ এরকম ছোট ছোট বিভিন্ন জায়গা ছিল। তো এটা বিনিময় করছে যে ওরা ওইদিকে এরা এইদিকে মিলায় নিছে। এই চুক্তিটা হচ্ছে ছিটমহল চুক্তি, 6 জুন 2015 সাল। পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি কবে স্বাক্ষরিত হয়? এটা স্বাক্ষরিত হচ্ছে 1997 সালের 2 ডিসেম্বর, পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি। বাংলাদেশের সাথে কূটনৈতিক সম্পর্ক নাই, কিন্তু বাণিজ্যিক সম্পর্ক আছে। ওই যে বাণিজ্যিক যেটা আছে এটা হচ্ছে তাইওয়ান, বাট কূটনৈতিকটা নাই আমাদের। বাংলাদেশ অন্যান্য দেশের মতো কিয়োটো প্রটোকল স্বাক্ষর করে 22 অক্টোবর 2001 সালে। এই কিয়োটো প্রটোকলটা আসলে কিসের সাথে সম্পর্কিত? এটা হচ্ছে জলবায়ু পরিবর্তনের সাথে। কিয়োটো সম্মেলন, এটা সম্ভবত জাপানে হয়েছিল। জলবায়ু পরিবর্তন। বাংলাদেশ সাইন্ড ইটস ফার্স্ট প্রিফারেন্সিয়াল ট্রেড এগ্রিমেন্ট। প্রিফারেন্সিয়াল ট্রেড এগ্রিমেন্ট মানে হচ্ছে একটা দেশের সাথে এমন একটা চুক্তি করা যেটার নাম হচ্ছে পিটিএ। এই চুক্তির ফলে কি হবে? এই দুইটা দেশের ভিতরে বাণিজ্যের ক্ষেত্রে এরা অগ্রাধিকার দেবে। মনে করো যে আমার গম দরকার, গম হচ্ছে ধরো রাশিয়াতেও আছে, ইউক্রেনেও আছে। আমি যদি রাশিয়ার সাথে পিটিএ চুক্তি করি, তাহলে আমি গমটাই দুই দেশের ভিতরে কার থেকে কিনবো? যার সাথে চুক্তি করবো তার কাছ থেকে আমি কিনবো, মানে অগ্রাধিকার দেবো আর কি। তো এরকম চুক্তি বিভিন্ন দেশের সাথে করে। তো এরকম আমাদের প্রথম চুক্তিটা হয় হচ্ছে ভুটানের সাথে, যে ভুটান বাংলাদেশ থেকে মানে অগ্রাধিকার ভিত্তিতে যে সমস্ত জিনিস দরকার তারা বাংলাদেশে থাকলে সেটা বাংলাদেশ থেকেই নেবে। বিদেশের মাটিতে বাংলাদেশের প্রথম টেস্ট জয় কোন দেশের বিপক্ষে? ওয়েস্ট ইন্ডিজ। তখন মাশরাফির অধিনায়কত্বে গিয়েছিল, বাট মাশরাফি আহত হয়ে ফিরে আসলো, সাকিবের নেতৃত্বে জয়লাভ করলো 4 উইকেটে। আমরা দেখছিলাম খেলাটা। বাংলাদেশের কতটি স্থান বিশ্ব ঐতিহ্যের অন্তর্ভুক্ত? বাংলাদেশের প্রায় কয়টা স্থান? 3টা না কয়টা? 3টা স্থান। আরো বেশি হওয়ার কথা না? 3টা স্থান কি হয়? ধরো সুন্দরবন, 7 গম্বুজ মসজিদ, পাহাড়পুর, 3টাই মনে হয়, আর খুঁজে পাচ্ছি না। বিদেশের কোন মিশনে বাংলাদেশের পতাকা প্রথম উত্তোলন করা হয়? বিদেশের মিশন বলতে যে রাষ্ট্রদূত মানে দূতাবাস স্থাপনে। প্রথম হচ্ছে কলকাতায়, একেবারে স্বাধীনতা যুদ্ধ চলাকালীন সময়ে। চা উৎপাদনে বাংলাদেশ কততম? পৃথিবীর 10তম অবস্থানে বাংলাদেশ আছে চা উৎপাদনে। আমরা চা রপ্তানি করি, বেশ ভালো অর্থ আয় করি আমরা। হ্যাঁ, রপ্তানিতে 15তম, উৎপাদনে হচ্ছে 10তম। মানব সম্পদ উন্নয়ন সূচক 2022-এ বাংলাদেশের অবস্থান কত? 2022 সালে যে মানব সম্পদ উন্নয়নের সূচক আছে সেখানে বাংলাদেশের অবস্থান হচ্ছে 129তম, মানে খুব একটা ভালো না। আমাদের আরো আগে আসা উচিত। শেষ। থ্যাংক ইউ সো মাচ। পরের ক্লাসে বা পরের প্রশ্ন সলভে অফকোর্স দেখা হচ্ছে।